নমস্কার, সবাইকে জানাই সাদামাটা মিস্টারের পেজে স্বাগত। সকাল তখন ৭টা, ৭:৩০। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নতুন এক শহরের উদ্দেশ্যে, নতুন এক দেশের উদ্দেশ্যে বলা চলে। বাইরে তখন 2 ডিগ্রি, কিন্তু আমার উদ্দেশ্য ভিক্টোরিয়া কোচ স্টেশন। ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে ন্যাশনাল এক্সপ্রেসওয়ের বাস বুক করা ছিল। 4 ঘন্টার জার্নি, পৌঁছে যাব নতুন শহর। শহরের নাম কি? দাঁড়ান বলছি শহরের নাম। তো বাসে উঠে পড়ে 4 ঘন্টার একটা জার্নি, সুদূর জার্নি। মন ভালো রাখার একটা উদ্দেশ্য খোঁজার চেষ্টা করলাম। দেখলাম বছরে নতুন দিন, কিছু একটা ভাবে তো কাটানো দরকার। ক্লান্তি আর একাকিত্বটাকে একটু সাইডে রেখে যখন ভাবছি কোথায় যাওয়া যায়, কি করা যায়, হঠাৎ করে বন্ধু কাম কলিগের ফোনটা বেজে উঠল। অফিস ছুটি চলছিলই, তো বেরিয়ে পড়লাম কার্ডিফ শহরের উদ্দেশ্যে। কার্ডিফ হলো ওয়েলসের রাজধানী। এক আধুনিক জীবনযাত্রার মধ্যে ইতিহাস, হাজার হাজার বছরের ইতিহাসের এক চমকপ্রদ মেলবন্ধন রয়েছে কার্ডিফ শহরে। 31 ডিসেম্বরের রাতের লন্ডন ফায়ারওয়ার্কস দেখার পর বেশ একটু টায়ার্ডই ছিলাম। মনে হচ্ছিল যে না থাক, নতুন বছরটা হয়তো নতুন রকমভাবে শুরু করা হবে না। কিন্তু না, যদি আপনার সাথে আপনার বন্ধুরা থাকে, যারা আপনার সাথে কাজও করে একসাথে, কিন্তু একই রকম মানসিকতায় রয়েছে যে নতুন বছরে কিছু না কিছু তো করে ওঠা উচিত, তাই আমরা সিলেক্ট করলাম ওয়েলস আর ওয়েলসের রাজধানী কার্ডিফকে। কার্ডিফ এক সময়কার কয়লা রপ্তানির জন্য এক গুরুত্বপূর্ণ বন্দর ছিল, জানেন। এখন অবশ্য সেটা সাংস্কৃতিক, খেলাধুলা, এডুকেশন অ্যান্ড মোস্টলি ট্রাভেলারদের জায়গা হয়ে উঠেছে। ন্যাশনাল এক্সপ্রেসওয়ের বাসগুলো বেশ কমফোর্ট দেয় আপনাকে, তো 4 ঘন্টার জার্নিও ততটা মনে হবে না। পথে চিজ নুডলস আর একটু কফি, এটাই ছিল সকালের যাত্রাপথের সঙ্গী। দেখতে দেখতে পৌঁছে পেলাম কার্ডিফে। কার্ডিফ হচ্ছে সবুজ পার্ক আর নদীর সৌন্দর্যে একটা মনোরম পরিবেশ তৈরি করে দেয়। ঠান্ডা প্রচণ্ড বেশি, মানে লন্ডন থেকে আপনি যতই ওয়েলসের দিকে যাবেন, ঠান্ডাটা একটা বেশ জাঁকিয়ে পড়বে। আমার ঠান্ডাও লাগছিল, নিজে গ্লাভসটা আনতে ভুলে গেছি। অগত্যা কিছু করার নেই, মানে বন্ধুদের গ্লাভস, ওর গ্লাভস টেনে টুনে পড়তে হয়েছে, নাহলে ভিডিও করবো কী করে আপনাদের জন্য, তাই না? কার্ডিফ শহরেও আপনি বিভিন্ন রকমের আর্কিটেক্ট দেখতে পাবেন। একটা সমৃদ্ধ আর্কিটেক্ট, মিউজিক, কালচার, কিছু স্টেডিয়াম আছে, প্রিন্সিপালিটি স্টেডিয়াম তার মধ্যে 1 নম্বর, যেখানে রাগবি আর ফুটবল খেলা হয়ে থাকে। আর কিছু শপিং আর্কিটেক্টও থাকবেও, বলতেই ভুলে গেছি। কার্ডিফে শহরে আমরা এই আর্কিটেক্ট দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা ঠিক তখনও চলছে। উইন্টার ওয়ান্ডারল্যান্ড একদম বাচ্চাদের যেমন খেলার জায়গা, তেমন বড়োদেরও কিছু অ্যাক্টিভিটি করার উপায় খুঁজে দেয়। তো ঠিক করলাম যে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের ভেতর দিয়েই যাই, মানে একটু ঘুরে আসি, ব্যাপারটা দেখে আসি। কারণ যেমনই হোক আমরা সবাই এখনও তো বাচ্চাই রয়েছি, তাই না? একটু ঘুরে আসার, একটু বাকি জিনিসগুলো দেখার ইচ্ছা তো হয়েই থাকবে। তাই ভেতরটা ঢুকলাম, ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য কিছু ক্লিপস তুলে আনলাম। আপনারাও জানাতে ভুলবেন না কাদের এরকম খেলার জায়গা, পার্ক বা ওয়ান্ডারল্যান্ড থাকলে মনটা ভরে ওঠে। অবশ্য উইন্টার ওয়ান্ডারল্যান্ডে যখন গেছিলাম ঠান্ডা বেশ ভালোই ছিল, মাঝে মাঝে সূর্যের কিরণ একটু পাওয়া যাচ্ছিল, একটু সূর্যের তাপ পেলে ভালোই লাগছিল। কিন্তু ওই যে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল। মানে ওয়েলসের মানে লন্ডন থেকে আপনি যতটাই দূরে যাবেন, আপনি ফিল করবেন যে একটা
অতিরিক্ত ঠান্ডা, মানে ঠান্ডার আবরণটা আপনাকে যেন ঘিরে ধরছে। এই যে এই যে বিভিন্ন খাবার দেখতে পাচ্ছেন, মানে আমরা নিলাম একটা মোল্ড ওয়াইন আর তার সাথে চুরোস। এই দুটোর কম্বিনেশনটা একটু আলাদা, বাট আমরা ওই দুটোকে একটু বেটার বানিয়েছিলাম। আমার একটা প্রিয় কলিগ ছিল সেখানে, সে আমার বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছিল। স্যান্ডউইচ না বাড়া পাও, সেই তর্কটা পরে ওর সাথে আমি সামনে নেবো ওখানে, কিন্তু খেতে ভালো ছিল। থ্যাঙ্কস টু দ্য কালিগ। এনিওয়ে, কথা যদি আসি, কার্ডিফ যেমন বললাম একদম ইতিহাসের মধ্যে দিয়ে আপনি যাবেন, যেতে যেতে একটু আধুনিকতাকে উপলব্ধি করবেন, মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্য, মাঝে মাঝে সাংস্কৃতিক কিছু কলাকার্য আপনি উপভোগ করতে পারেন। তাই জন্য কার্ডিফ একটা অন্যতম ইউকের অ্যাট্রাকশন বলতে পারেন। মানে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে যদি আপনি যান, বা আশপাশটায় বেশ কিছু দোকান পাওয়া যাবে, বিভিন্ন রকমের ফ্লেভার আপনি ট্রাই করতে পারেন। মিষ্টির পরিমাণটা একটু বেশি, অ্যালকোহলিক জিনিস থাকবে বেশি, শীতের জায়গায় গরম পানীয় ভালো। আর তার সাথে এই যে দেখতে পারবেন আইস স্কেটিং, খুবই ভয়ঙ্কর জিনিস কিন্তু যাই বলুন, কিন্তু ওই একবার করে দেখতে ক্ষতি। He loves my shooting it, by the way. এনিওয়ে, আমরা এরপরে যে প্রধান আকর্ষণ কার্ডিফ ক্যাসেল আর কার্ডিফ ম্যানশন। কার্ডিফ ক্যাসেলে আপনি 16 পাউন্ডসের টিকিট দিয়ে আপনাকে ক্যাসেলের ভেতর ঢুকতে হবে। শুধু ক্যাসেল নয়, কার্ডিফে ক্যাসেলের কাছে আপনার ম্যানশনটাও পাবেন। এই কার্ডিফের ক্যাসেল একটা ভ্রমণের একটা প্রধান আকর্ষণ বলে চলে। আমি তো বলবো একটা টাইম ট্রাভেল করাতে পারে কার্ডিফ ক্যাসেল আপনাকে। কার্ডিফ ক্যাসেল 2000 বছরের একটা পুরনো ঐতিহাসিক নিদর্শন বলা যেতে পারে। অ্যাকচুয়ালি প্রথমে রোমানিয়ানদের তৈরি ক্যাসেল দুর্গ, পরে নরমান দুর্গ হিসেবে ব্যবহৃত হয়। 19 শতকের দিকে ভিক্টোরিয়ান আমলে কিছু রাজকীয় রূপ দেওয়া হয় ক্যাসেলটাকে। মানে ক্যাসেলের মধ্যে আপনি যদি মেনশনগুলো দেখেন, এই যে কাজগুলো দেখতে পারবেন, অনেকটা রয়্যাল গোল্ডেন দেয়াল চিত্র এবং বিভিন্ন রকমের কাজ দেখতে পাবেন। অপূর্ব এই কাজটা। আমরা হয়তো ক্যাসেলের 40%, হ্যাঁ মেবি 45% হয়তো ভ্রমণ করেছি বা ঘুরে দেখেছি না। মোস্টলি এই মেনশনটার আমি যদি বলি, কি অদ্ভুত এই আর্কিটেক্ট, মানে দেখলে বোঝা যায় না যে এতটা নিপুণভাবে করা হয়। জানি না কত খরচা হয়েছিল, মেবি মানে রয়্যালিটি যদি বজায় রাখতে হয় তাহলে খরচা তো করতেই হবে। বই ঠাসা লাইব্রেরি, বিভিন্ন রকমের আর্কিটেক্ট, নিজের ছবি, কোনোটাই বাদ দিইনি আমি। তবে আমার যেটা আরও আকর্ষণীয় লেগেছে, যখন আমরা মেনশন কমপ্লিট হওয়ার পর যখন আমরা ক্যাসেলের ভেতর ঢুকি, একটা অদ্ভুত অভিজ্ঞতা পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই। শুধু মনে হয়েছে বারবার যে একটা ঐতিহাসিক দুর্গের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, কিছু সিঁড়ি চড়তে হবে, কিছু সিঁড়ি থেকে নামতে হবে, সেটা তো একদমই ঠিক আছে, কিন্তু ক্যাসেলের ভেতরের যে অভিজ্ঞতাটা বেশ অদ্ভুত এই কারণেই সাধারণত ক্যাসেল আপনাকে একটা নতুন অধ্যায় শেখায়। মানে আপনি যখন দুর্গের ভেতরে থাকবেন, সেখান থেকে যেমন নিজেকে প্রোটেকশানে রাখবেন, তেমন এখান থেকে আপনি সব কিছুকে ওয়াচ করার একটা উপায় বার করবেন। বা এই ক্যাসেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা একটা অদ্ভুত অনুভূতি পেয়েছি honestly.
ক্যাসেল থেকে আপনি যখন শহরটাকে দেখবেন, কার্ডিফ শহরটাকে আপনি ঠিক অন্য রূপে দেখতে পাবেন। অন্য রূপে মানে ধরুন একটা আধুনিকতা, সেটাকে আপনি প্রাচীন দুর্গ থেকে উপলব্ধি করছেন। এটা আপনাকে শুধুমাত্র আনন্দ দেবে না, একটা ওই যে বললাম টাইম ট্রাভেল করাবে। মানে আপনি প্রাচীন জায়গা থেকে যখন আধুনিকত্বকে উপলব্ধি করছেন, সেটা আপনাকে মনে করাবে যে আমরা কতটা চেঞ্জেসের মধ্যে দিয়ে গেছি। এনিওয়ে, কার্ডিফ ক্যাসেলটাই হচ্ছে আমাদের একমাত্র দেখার জায়গা ছিল, আর বাকি তার সাথে কার্ডিফ শহরটা কিছুটা ঘুরে দেখা। যেহেতু ডে ট্রিপ ছিল, তাই আমরা নেক্সট বাসে করে ন্যাশনাল এক্সপ্রেস করে ধরে সেম লন্ডন ব্যাক টু লন্ডন ভিক্টোরিয়া। আজকে এতটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।